আজ আমি বানিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। খেতে অসম্ভব সুস্বাদু হয় আর তেমন কিছু জিনিসও লাগে না, খুব ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায়। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে মাথার দিকটা লেজের দিকটা কেটে নিয়েছি আর ভিতরের নাড়গুলোকে ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার বেশ কিছুটা লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই মালাইকারির মেন উপকরণ হচ্ছে নারিকেল। আপনারা যেরকম ধরনেরই নারিকেল পান সেটা নেবেন। নারকেলের দুধটা এখানে বের করে নেওয়াটা খুব জরুরি। তার জন্য নারকেলটাকে কুড়িয়ে আমি এখানে একদম ফুটন্ত গরম জল দিয়ে আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তাতে নারকেল কোড়ানোর থেকে যে দুধটা আছে নারকেলের সেটা সুন্দর বেরিয়ে আসে। একদম চিপে চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে এই দুধটাকে বের করে নিচ্ছি। তারপরেও নারকেল কোড়াটাকে আবার মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে আরেকবার বেশ কিছুটা জল দিয়ে সুন্দর পেস্ট করে আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে সম্পূর্ণ দুধটা একদম নারকেলের ভেতর থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে। এইভাবে একবার নারকেলের দুধ বের করে তারপর আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। এরপর নারকেলের যে বাকি ছিবড়ে অংশটা পড়ে থাকবে সেটাও কিন্তু আমরা অনেক রান্নাতে ব্যবহার করতে পারি। সেই সব রেসিপি চাইলে আমি সেগুলোও আপনাদের দিয়ে দেব। কমেন্ট বক্সে আপনারা জানাবেন, সেই সব রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে সুন্দর করে একবার মিহি করে পেস্ট করে নিলাম। তারপর এটাকে আবারও ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চিপে চিপে এটাকে ছেঁকে নেব। আপনারা একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে নিয়েও সুন্দর করে একদম নিংড়ে চিপে নিতে পারেন, তাহলেও পুরোপুরি দুধটা সুন্দর বেরিয়ে আসবে নারকেলের ভেতর থেকে। চিংড়ি মাছের মালাইকারি আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু আসল চিংড়ি মাছের মালাইকারির স্বাদ কিন্তু এই নারকেলের দুধের জন্যই আসে। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন নারকেলের দুধ দিয়ে, যদি আপনারা এভাবে না খেয়ে থাকেন। আর কে কে এইভাবে রান্না করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছগুলো ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা লালচে কালার আসলে এপাশ থেকে ওপাশ উল্টে নিয়ে ভেজে নিয়েই নামিয়ে নেব। মিনিট 2-3 মধ্যেই চিংড়ি মাছগুলো আমরা যে এক ব্যাচ দিয়েছি সেটা ভাজা হয়ে যাবে। সেটাকে তুলে রেখে আবার এই চিংড়ি মাছের মালাইকারিটা পাতে থাকলে বাচ্চা থেকে বয়স্ক বাড়ির সবার কিন্তু ভীষণ পছন্দের এই রান্নাটি। বিশেষ করে আমাদের বাড়িতে তো সবার ভীষণ পছন্দের। আপনারা কারা কারা এই রেসিপিটা ভীষণ পছন্দ করেন সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, বারবারই বলছি। আর যারা ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, সব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই সাজিরে 2 ছোট এলাচের মাথা ফাটিয়ে আর 2 দারচিনির টুকরো দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফোড়নটাকে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই প্রথমেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। খুব বেশি পেঁয়াজ বাটা কিন্তু আমি এখানে ইউজ করছি না, মানে এতগুলো চিংড়ি মাছের জন্য জাস্ট 3 চামচ পেঁয়াজ বাটা আমি ইউজ করেছি। আর এখানে 2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। খুব কম মশলাতেই এই রান্নাটা বেশি সুস্বাদু হয়। বেশি মশলা দিয়ে একদম গাঢ় করে ফেললে কিন্তু নারকেলের ফ্লেভারটা একদমই আসবে না, তাই খুব কম মশলা এখানে ইউজ করবেন। এখানে আমি 3 চামচ মতন পেঁয়াজ বাটা ইউজ করেছি, মানে ওই 2 ধরুন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে বেটে নিয়েছি, সেটা ইউজ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1 চামচ চিনি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। ব্যাস এটুকু দিলেই আমাদের মশলা এনাফ। এতগুলো চিংড়ি মাছের জন্য এটুকুই মশলা লাগছে। আর আপনারা যদি আরও কম চিংড়ি মাছ নেন সেই মশলাগুলোকে হাফ করে নেবেন। কিন্তু মশলা একদম বেশি দিলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। নারকেলের দুধে বেশ কিছুক্ষণ প্রায় মিনিট 10-15 যখনই চিংড়ি মাছ দিয়ে ফুটবে তখনই মালাইকারির আসল ফ্লেভারটা আসবে। তাই মশলাটা খুব কম ইউজ করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা গ্যাসের আঁচ কমিয়ে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। ভালো করে কষে গেলে যখন মশলা থেকে একদম সুন্দর তেল ছেড়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, পুরো দেখে মনে হবে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে ইউজ করছি চামচ ঘি।
ঘিটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে অসম্ভব সুন্দর ফ্লেভার আসে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই কিন্তু আমি মশলাটা কষিয়েছি, এক্সট্রা করে আর কোনো তেল দিইনি, তাই আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। এবার অল্প অল্প করে নারকেলের দুধ দিয়েই মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব। মানে ফুল ভাজা ভাজা হয়ে যাবার পর একটু দুধ দিয়ে আমরা মশলাটাকে একটু নরম করে আবারও মিনিট 2-3 একটু কষিয়ে। এর মধ্যে আর কোনো রকম জল ইউজ করব না, পুরো কষানো থেকে গ্রেভি অবধি পুরোটাই আমি নারকেলের দুধ ইউজ করেছি। আর সেটা করলেই মানে অসম্ভব টেস্ট আসবে এই চিংড়ি মাছের মালাইকারিতে। দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি আমি, আর সুন্দর করে মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর তারপর আমি নারকেলের পুরো দুধটা এর মধ্যে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিনিট 10-15 গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। একদম দুধ দিয়ে সুন্দর যখন মশলাটা একদম গাঢ় হয়ে কষে আসবে, মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এই নারকেলের যে পুরো দুধটা আছে সেটা একবারে ঢেলে দিচ্ছি। কিছুই না, খুব সহজ সিম্পল রেসিপি। পুরো একটা গোটা নারকেলের দুধটা আমি ব্যবহার করেছি, তাতে দেখুন কতটা দুধ বেরিয়েছে। জল ফুটনো গরম জল দিয়ে ওইভাবে দুধটা বের করে নিলে খুব সুন্দরভাবে অনেকটা নারকেলের দুধ বেরিয়ে আসে। এবার দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি একে একে সব চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এটাকে সুন্দর করে নারকেলের দুধে চিংড়ি মাছটাকে দিয়ে ফুটাতে হবে। ব্যাস, তাহলে চিংড়ি মাছের মালাইকারির মেন রান্না রেডি। তারপর আরও কিছু মশলা ইউজ করছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট রইল একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে চিংড়ি মাছের মালাইকারিটা সবাই এভাবেই রান্না করে একবার খেয়ে দেখতে পারে। বিশ্বাস করুন, হাত চেটে পুটে খাবে বাড়ির সবাই যদি আপনারা ঠিক এইভাবেই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে সবার পাতে দেন। বেশ কিছুক্ষণ ফোটাতে হবে কিন্তু, না হলে কিন্তু চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা দুধের মধ্যে মানে এই গ্রেভির মধ্যে ঢুকবে না, আবার গ্রেভির নারকেলের পুরো ফ্লেভারটা এর মধ্যে আসছে না। আচ্ছা যাই হোক, আমি এখানে বাটির মধ্যে 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, কিন্তু একটু কালার যাতে সুন্দর আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। এবার সুন্দর করে গরম মশলা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বাটিতে একটুখানি ওই গ্রেভিটা তুলেই গুলিয়ে নিয়ে সুন্দর করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আবারও আমি মিনিট 5-7 এটাকে কিন্তু ফুটিয়ে নেব। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবেন সুন্দর ঘন হয়ে আসছে গ্রেভিটা, একদম সুন্দর চিংড়ি মাছের সাথে লাগু লাগু ভাব চলে আসছে। ঝালটা মনে হচ্ছে আমার একটু কম হবে, তাই কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি এর উপরে দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সত্যি কথা বলতে একদম রেডি। এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে আপনাদেরকে পরে ঠান্ডা হলে দেখাবো যে এটা কতটা ঘন হয়ে যায়। এবার নামানোর আগে একটুখানি আবারও ঘি দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। বিশ্বাস করুন, গন্ধে পুরো বাড়িটা মম করছে। একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এই রেসিপিটা শেয়ার করবেন।